আসসালামু আলাইকুম। মেয়েদের কোনো শান্তি নেই। দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হইতে হইছে। এত পরিমাণ সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, তার মধ্যে ঘরের কাজ শেষ করে বাইরে বের হতে হবে। তাহলে দেখেন আমার সকালটা কেমন গেল। তো মেয়ে কখনো দূরে বিয়ে দিবেন না। মেয়েদের একটু কাছাকাছি বিয়ে দিবেন, যেন বাপের বাড়ির কাছাকাছি থাকতে পারে, যেন বাবা মা কোনো কিছু না রেখে খেতে পারে। এরকম হলো আর কি আমার অবস্থা। তো আমার বাবা বাড়ি কিন্তু গাজীপুরে, সেখান থেকে আমার বাসা টঙ্গীতে। টঙ্গীতে একটা কিছু রান্না করলে যারা 10টা বাজুক 9টা বাজুক, তারপর আমার বাসায় খাবার পৌঁছে যায়। তো এরকম বিরিয়ানি রান্না করছিল আব্বা, আর সেই বিরিয়ানি এখন আমার বাসায় পাঠায়। তো দেখেন বিরিয়ানি কালারটা কত সুন্দর হয়েছে, মানে আমার বাবার রান্না অনেক মজা, আলহামদুলিল্লাহ। অবস্থা দেখেন আমাদের ওইদিকে কি অবস্থা, বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি। তার মধ্যে আজকে বাসা থেকে বের হতেই হবে, আজকে স্কুল খোলা। তার মধ্যে স্কুলে পরীক্ষা চলতেছে, আজকে থেকে বাচ্চাদের পরীক্ষা। আসলে এই অবস্থায় কিভাবে বের হবো বুঝতেছি না। তার মধ্যে হলো আরেকটা হলো যে আমার বাসার খালা আসে নাই। খালা এরকম মাসে 2 দিন 3 দিন এরকম জ্বর থাকে। আমি তার জন্য একটা মানুষ রাখতে পারি না, একটা মানুষ থাকতে সে খুব হিংসা করে, আমি বুঝি না। আমার বাসায় কাউকে আমি রাখতে পারি না। তারপর ভাবলাম যে সে যত কাজ করে সেই করুক। এখন এটা অসুস্থ হলে আমি মানুষ পাবো কোথা থেকে? এরকম অসুস্থ হলে কিভাবে সম্ভব বলেন? এই যে এখন আমার ঘরে কোনো কাজ হয় নাই, খালি রান্না বান্না শুধু করলাম, নাস্তা খাইলাম। আর এই যে বাচ্চাদের জন্য কিভাবে কমপ্লিট করবো বুঝতেছি না। এখন 10:30 বাজে, আজকে দেরি হয়ে গেছে। মনে করছি তুমি আসবে, তো বেশি কতটুকু হয়। আপনাদের কার কি অবস্থা বলেন? আমার তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। ইদানিং আমার একটা জিনিস তাই বলে, হ্যাঁ আমি রান্না করতে গেলে না লবণ দিতে ভুলে যাই। আপনারা কিরকম হন বলেন তো? লবণ কম দিন, লবণ দিতে ভুলে যায়। আর আমার জামাই আমাকে বলে, আমি কি ভিডিওটা করে সব নষ্ট করে ফেলি। জামাইরা যখন এসব কথা বলে তখন কেমন লাগে? ভাল লাগে? একটু তো ভাল লাগে না। এর জন্য পুঁটি মাছ, আপনাদের ভাইয়ের জন্য পুঁটি মাছ রান্না করবো। একদম মাখায় বসাই দিব। সে যেহেতু পুঁটি মাছ পছন্দ করে, আজকে সময়ও কম, তার জন্য ভাবলাম একটু মাখায় বসাই দিই। লবণ দিতে মিস করবো না। বিসমিল্লাহ। এভাবে মাখায় মাছ বসাতে ভালো লাগে। দেখেন আপনার যদি টাটকা মাছ হলে তো কোনো কথাই নাই। মাখায় দিলে, একটু ধনিয়া পাতা দিলে, কাঁচামরিচ দিলে, উফ সেই রকম একটা খাবার। অল্প একটু পানি দিব, অল্প পানিটা দিয়ে মাথায় বসাই দিব, শেষ। ছট করে চুলায় বসাই দিলে রান্না। আল্লাহ, যে পরিমাণ বাতাস আসছে আমি বুঝতেছি না। তো কি দিয়ে বাংলাদেশের জাতীয় মাছ রান্না করবো? বাংলাদেশের জাতীয় মাছ কি জানেন? আমার ছেলেদের জাতীয় মাছ সেটা হলো পাঙ্গাস মাছ। আমার ছেলে পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। গুড়া মাছটা হলো আপনাদের ভাইয়ার, আর আমি খাবো হলো আজকে এই ভর্তাই। তো আপনার ভাই খুব পছন্দ করে, এটা ভর্তা অনেক মজা। আর বাচ্চাদের জন্য বিরিয়ানি দিব। কারণ কালকে বিরিয়ানি নিয়ে আসছে আমার বাবা বাড়ি থেকে, দেখতেই পাচ্ছিলেন। সেই বিরিয়ানিটা দিব। তো ভিডিওটি দেখবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আর আমার সাথেই কিন্তু থাকবেন আপনারা, ঠিক আছে? তো বিরিয়ানি করলাম, বাংলাদেশের জাতীয় পাঙ্গাস রান্না করতেছি, সবকিছু মিলিয়ে আজকে হজে বড়। তো বিরিয়ানি তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আবার ছেলেদের এখন আবার সেটা আমি এখন গরম করে দিচ্ছি, যেন বাচ্চারা টিফিনে নিয়ে যেতে পারে। আর আমার ছেলেরা বিরিয়ানি সব বেলাতে পছন্দ করে, অনেক খেতে পছন্দ করে বিরিয়ানি। বিরিয়ানি হয়ে গেছে, তার মধ্যে সব ঘরের টুকিটাকি কাজ শেষ করে আজকে বের হয়ে গেলাম ছেলেদেরকে দিয়ে আসতে। আজকে যেহেতু ওদের এক্সাম, যার জন্য স্কুলে দিতেই হবে। দেখেন রাস্তাটা কি অবস্থা, কি পরিমাণ পানি দিয়ে ভরে গেছে, মনে হচ্ছে হাঁটলেই পিছলা খেয়ে পড়ে যাবো, এরকম একটা অবস্থা। তারপরে বের হতে হয়েছে, অনেকটা কষ্টকর বাচ্চাদের নিয়ে ঘর থেকে বের হওয়া। দেখেন হাঁটি হাঁটি পা পা করতে করতে ঘর থেকে বের হয়ে গেলাম, কিভাবে বের হয়ে যায়। তারপরে এই তো দেন শুরু হয়ে গেল আবার ছাতা মাথায় নিয়ে একা একা ঘরে, মানে ঘরের দিকে যাব না। একটা ভাবি ফোন দিয়েছিল, তার সাথে একটু দেখা করব। তো তার সাথে দেখা করতে গেলে অবশ্যই আমার বিএনএস সেন্টার উঠতে হবে। তো বিএনএস সেন্টারের 9 তলায় এখন আমার পক্ষে ওঠা সম্ভব না। তারপর আরেকটা বান্ধবীকে নিয়ে তারপরে ভাবলাম যে না থাক, উঠেই যাই, যেহেতু লিফট আছে। তো লিফট দিয়ে আমরা 2 বান্ধবী উঠে যাই। ওঠার পরে তার সাথে দেখা করলাম, তাকে যে জিনিসটা দেওয়ার তাকে দিয়ে, এই তো দেন আবার বাসে করে বাসায় ফিরে যাচ্ছে। বাসায় যেহেতু আমার ছোট বাবাটাকে রেখে আসছে ওর বাবার কাছে, তো বাবার কাছ থেকে নিয়ে এখন ওকে নিয়ে চলে যাবো। এখন কিছু ফল খাবে, যার জন্য তাকে এখন ফল কিনে নিতে হচ্ছে। আর সেই ফল নিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাবো। বৃষ্টি প্রচন্ড পরিমাণ, এই বৃষ্টিতে প্যাক কাদা দিয়ে কিন্তু বাচ্চাদের ঘর থেকে বের হওয়াটা খুব টাফ হয়ে যায়। তো সবাই খেয়াল রাখবেন যেন কোনো অসুখ না হয়। আর তার মধ্যে কিন্তু ডেঙ্গুতে খুব খারাপ অবস্থা, সবাই সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করলে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।